হুজুর ছেলেটা এত খারাপের খারাপ, মেয়েটা এত খারাপের খারাপ, কিন্তু ছেলে মেয়ে খারাপ হওয়ার পিছনে ছেলে মেয়ে দায়ী না, ছেলে মেয়ে অনেক ভালো, ছেলে মেয়ে অনেক ভালো। আজকে মানুষ শিক্ষিত করতেছে, পড়ালেখা শেখাচ্ছে, ডাক্তার বানাচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, যত বড় বড় শিক্ষিত বানাচ্ছে তত পিতামাতা তার কাছ থেকে বেশি আঘাত পাচ্ছে। দেখেন বাংলাদেশে যতটা বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমে যত মা বাবা আছে, দেখেন কোনো হাফেজের মা বাবা নেই, কোনো আলেমের মা বাবা নেই, কোনো কারির মা বাবা নেই, কোনো মুফতি মুহাদ্দিসের মা বাবা নেই, কোনো মাদ্রাসায় পড়ুয়া ছেলের মা বাবা নেই। ওখানে যে দেখেন সব পাবেন ডাক্তারের বাবা, ডক্টরের বাবা, ইঞ্জিনিয়ারের বাবা, প্রকৌশলীর বাবা, সচিবের বাবা, এমপির বাবা, মন্ত্রীর বাবা। এদের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন। কোন মসজিদের মুয়াজ্জিন ৩,০০০ টাকা বেতন, ৬ মাস বাকি, তারপরেও এই মসজিদের মুয়াজ্জিনের মা বাবাকেও আপনি ওই বৃদ্ধাশ্রমে পাবেন না। সব বৃদ্ধাশ্রমে পাবেন সব শিক্ষিত শয়তানদের মা বাবা, শিক্ষিত শয়তানদের মা বাবা। কারণ কি রে ভাই? কারণ কি? কারণ হলো গুড়ায় গলত করে আসছো। গাছের গুড়া কেটে যদি আগাতে পানি ঢালো যেমন কাজ হবে না, তেমন আগে তো গুড়া কেটে আসছো। ছোটবেলায় তাকে শিখাইছো, স্কুলে যাইয়া পড়াইছো, স্কুলে পড়ানোর পরে ওরে প্রথমে কবিতা পড়াইছে, হাট্টি মাটিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। আরে ডিম পাড়া প্রাণীর খাড়া শিং হয় আমি জীবনে কোনোদিন শুনিনি, কিন্তু ওই কবিতা যখন পড়ছে তখন ওর চিন্তা ভাবনা এসে গেছে, আরে ডিম পাড়া প্রাণীর যদি শিং হতে পারে তাহলে ঘুষ খাওয়া, সুদ খাওয়া, ২ নম্বরই করা, জুলুম করা, বাটপারি করা, ফেরতবাজি করা, এগুলো মনে হয় সব কিছু জায়েজ আছে। হুজুররা যা কয় সব মিথ্যে কথা কয়, হুজুররা যা কয় সব মিথ্যে কথা কয়। এরকম যখন বলে তখন বলে হুজুররা শুধু কয় মা বাবার খেদমত করতে হবে। রে মা বাবার খেদমত করাটা বিরাট ঝামেলা, বিরাট ঝামেলা, এই খেদমত করা যাবে না। আর ২ দিন পরে যখন সন্তানটা বেশি শিক্ষিত হয়ে যায়, আর একটা শিক্ষিতা সাদা সামের বান্ধব নিয়ে চলে আসে, ওইটা আরো বেশি খারাপ। এ কথা কয় না। আর একটা শিক্ষিতা সাদা বান্ধব নিয়ে চলে আসে, ওইটা আরো বেশি খারাপ। সন্তানকে ডেকে ডেকে বলতেছে, ও আমার স্বামী, তোমার মা শুধু খক খক করে কাশে, খক খক করে কাশে, এই বাড়িতে তো শান্তিতে থাকা যায় না, তোমার মারে ওই জঙ্গলে নিয়ে ফেলে আসো। মাকে ছেলেটা বউয়ের কথায় নাচে। ছেলেটা কি? মায়ের কাদর বুঝলি না রে, ওরে অবুঝ মন, বুঝবি মা তোর এই দুনিয়ায় থাকবে না যখন, বুঝবি মা তোর এই দুনিয়ায় থাকবে না যখন। বউ পেয়ে আজ ভুলছ মাকে, বউ পেয়ে আজ ভুলছ মাকে, কি চমৎকার বাহ শোধ হবে না প্রসবের, ওই শোধ হবে না প্রসবের, ওই একটি বারের মায়ের কদম তলে তোমার, মায়ের কদম তলে তোমার জান্নাতের আসন, বুঝবি মা তোর এই দুনিয়ায় থাকবে না যখন, বুঝবি মা তোর এই দুনিয়ায় থাকবে না যখন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। মা বাবা যদি একবার হারিয়ে যায় জীবনে কোনো দিন আর ফিরে আসবে না। নিজে নিজে চিন্তা করুন যে আমি আমার সন্তানকে যেমন ভালোবাসি ঠিক তেমনি আমার পিতামাতাও আমাকে ভালোবাসতো। আমি আমার ছেলেটাকে মেয়েটাকে যেমন খুকা খুকি বলে আদর করে ডাকতেছি, আব্বু আম্মু বলে ডাকতেছি,
হয়তো তোমার মতন আমার মতন এত স্টাইলিশ তোমার পিতামাতা ছিল না। তোমার পিতামাতা হয়তো মাঠের কৃষক ছিল, অশিক্ষিত ছিল, লেখাপড়া হয়তো কাগজে কলমে লেখাপড়া জানতো না। কিন্তু তুমি যে আদরটা আজকে স্টাইলের সঙ্গে করো, ড্যাড মম আম্মু আব্বু, তোমার পিতামাতা হয়তো সেই কৃষি ভাষায় তোমাকে আব্বা মা কয়ে ডাকতো, আব্বা মা কয়ে ডাকতো। ওই আব্বা মাটাই আজকে তুমি পাল্টায় বানাইছাও আব্বু আর আম্মু, ড্যাড আর মম। গ্রামের ডিম যাইয়ে ঢাকা শহরে যেমন মমলেট হয়েছে, তুমি আজকে বড় শিক্ষিত হবার পরে তোমার কাছে ড্যাড আর মম হইছে, কিন্তু তোমার অশিক্ষিত পিতামাতা ঠিকই তোমারও আব্বা মা কইয়েই ডাকতো। ডাকতো কিনা? এর জন্য ভাইরা আমার, বৌমাটা ছেলেটাকে বলতেছে তোমার পিতামাতা শুধু খক খক করে কাশে, তোমার মাকে ওই জঙ্গলে ফেলে দিয়ে আসো। সব সময় একটা জিনিস খেয়াল করবেন, আপনি আজকে আপনার পিতামাতাকে যতটুকু মহব্বত করেন বা না করেন, আপনার ছেলে মেয়েরা দাদা দাদিদেরকে কিন্তু খুব মহব্বত করে। কথা ঠিক না? দাদা দাদিরে কিন্তু নাতি পুতিরা খুব মহব্বত করে। ছেলেটাও 6 বছরের বাচ্চা, খুব খেয়াল করে কথাগুলো শুনতেছে। আমার দাদিটা কত কষ্ট করে আমার বাবারে মানুষ করছে, গল্প কতদিন শুনছি কত মানুষের বুকে মুখে। আজকে আমার মা বলতেছে এই দাদিরে দূরে কোথাও রেখে আসতে। ছেলেও রাজি হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আজকে মায়ের জন্য ডিস্টার্ব হয়, বাড়িতে শান্তিতে থাকা যায় না, মারে একটু রেখে আসি। মারে যখন রাখতে গেছে, মারে ছোট্ট একটা ঝুড়ির ভিতর উঠাইয়া ওই জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। মারে জঙ্গলের ভিতরে ফেলাই দিয়ে আসবে। ফেলাই দিয়ে আসার জন্য যখন গেছে, যখন ঝুড়িটা কাঁধে উঠাইছে, ছেলেটা বলতেছে ওই যে পুতা, ওই পুতা ছেলে মাকে বাবাকে ডেকে বলতেছে ও বাবা দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। বলে যে আমি তোমার দাদিরে ওই জঙ্গলে রেখে আসতে যাচ্ছি, আমার সঙ্গে এখন তোমার কি কথা? বলে যে আব্বা আমার একটু কথা আছে, সেই কথাটা হলো এই ঝুড়িটা তুমি আবার বাড়িতে ফিরাইয়া আনো। কয় বাবা কেন? আমাদের বাড়িতে তো অনেক ঝুড়ি আছে, এই ভাঙ্গা ঝুড়িটা তুমি কি করবা? কয় যে এই ঝুড়িটাই আমার লাগবে, আমার হাজার হাজার ঝুড়ি হলে হবে না, এই ঝুড়িটাই আমার লাগবে। বলে যে বাবা এই ঝুড়িটা লাগার কারণটা তোমার কি? ছোট বাচ্চার মুখ দিয়ে আল্লাহ বাহির করাই দিচ্ছে, ও বাবা আমার দাদি আজকে বৃদ্ধা হয়ে গেছে, তার জন্য আমার মায়ের ঘুম হয় না। আমার দাদি তো অশিক্ষিত মানুষ ছিল, তোমার শিক্ষিত বানাইছে, তুমি লেখাপড়া শিখছো, তোমার জন্য আমার মাও শিক্ষিত স্ত্রী, আমার মাও তো শিক্ষিত মা। তুমি তো ছোটখাটো একটা চাকরি করো, তারপরেও অল্প কিছু টাকা পয়সা ইনকাম করো, তারপরেও তুমি যদি এত আধুনিক হতে পারো যে আজকে মায়ের জন্য বাড়িতে থাকা যায় না, সেই মাকে তুমি টুকরিতে করে নিয়ে ফেলে আসতে যাচ্ছ জঙ্গলে, তো এই টুকরিটাই আমার লাগবে। কারণ তুমি তো আমাকে আজকে ইংলিশ মিডিয়ামে দিছো, আমি আজকে ইংলিশ পড়া শিখবো, এর পরবর্তীতে হয়তো অনেক বড় নামি দামি শিক্ষিত হয়ে যাব, সেদিন ওই টুকরিটাই আমার কাজে লাগবে আমার মাকে জঙ্গলে ফেলার জন্য। সেই দিন ওই টুকরিটা আমার কাজে লাগবে আমার মারে জঙ্গলে ফেলার জন্য, যে টুকরিতে করে আজকে তুমি আমার দাদিকে ফেলতে নিয়ে যাচ্ছ। ছেলেটা ছিল একটু মন মানসিকতা ভালো, ছেলেটার অন্তরে আঘাত লাগছে যে ছেলেটা আমাকে কি বলছে। ছেলের সঙ্গে সঙ্গে টুকরি থেকে মাকে নামাইয়া মায়ের 2 পাও ধরিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, আমার মা তুমি আমাকে মাফ করে দাও। দেখবেন বাড়িতে যেটা নিয়ে আসছে ওটা তো খেপে আগুন। কয় তোমার কলম ফেলে দিয়ে আসতে আর তুমি ছেলের কথা শুনে থেমে গেলে। সঙ্গে সঙ্গে ওই ছেলে ডাক দিয়ে বলতেছে স্ত্রী, তোর মতন স্ত্রীকে 10টাও যদি আমার ত্যাগ করা লাগে, আমি তোর মতন স্ত্রীকে ত্যাগ করব, কিন্তু আমার এই মাকে ত্যাগ করতে পারবো না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নেই? কয় হুজুর আমরা তো আর জুড়িতি করে ফেলিনি, আমরা তো জুড়িতি করে ফেলিনি। আরে কথায় কথায় গরম দেন। ওয়ালা তাকুল্লাহু ফিন ওয়ালা তানহারহুমা,
আল্লাহ তাআলা বলতেছে তাদের সঙ্গে ধমকের সুরে কথা বলিও না। আমরা কি ধমকের সুরে কথা বলি কি বলি না? বলি কি বলি না? আমরাও কিন্তু ধমকের সুরে পিতামাতার সঙ্গে কথা বলি। সন্তান দেখবেন 100 বার জিজ্ঞাসা করে। চট্টগ্রামে থাকতে একটা কথা খুব শুনতাম যে বুড়া আর গুড়া এটা হলো সমান। বুড়া আর গুড়া, ওরা ছোট ছোট বাচ্চাদেরকে গুড়া বলে, মানে গুড়ো। আমরা যেটা কোনো গুড়ো, ওরা কয় গুড়া। আমরা আবার গাছের গুড়া বলবো না, বুড়া আর গুড়া বলে। যে বুড়ো মানুষ যেমন বারবার জিজ্ঞাসা করে একটা কথা, ছোট মানুষ ওই রকম বারবার জিজ্ঞাসা করে। আমার আপনার সন্তানটা যখন 10 বার জিজ্ঞাসা করে, আমার আপনার কিন্তু রাগ হয় না। 10 বার জিজ্ঞাসা করে আব্বা এটা কি, এটা মোবাইল। আবার জিজ্ঞাসা করে আব্বা এটা কি, এটা মোবাইল। সন্তান 20 বার 50 বার 100 বার জিজ্ঞাসা করলেও বলে কিন্তু এটা মোবাইল। আব্বা তো বুড়ো মানুষ, অ্যান্ড্রয়েড ফোন টাচ ফোন কোনোদিন দেখিনি। আব্বা বাড়ি হলে জিজ্ঞেস করতেছে আব্বা এটা কি, তো এটা মোবাইল। আর একবার আব্বা জিজ্ঞেস করেছে আব্বা এটা কি, তো এটা মোবাইল। আর একবার জিজ্ঞেস করেছে আব্বা এটা মোবাইল, এটা কি। সঙ্গে সঙ্গে গরম দিয়ে দেয়, কানে কি শুনতে পাও না, এটা মোবাইল। মাশাআল্লাহ। নিজের ছেলেটারে যখন 10 বার বলছেন, নিজের আব্বারেও 10 বার বলেন। কারণ বুড়া আর গুড়া যখন সমান, বুড়া আর গুড়া সমান। এই বুড়ো জীবনেও তো দেখেনি যে এরকম মোবাইল ঠেলা দিলি চলে, ঠেলা দিলি চলে। দেখিস নাকি বুড়োরা? বুড়োরা চালায়, দেখবেন ওই মাঝে মধ্যে মাহফিল করে রাত্রি যখন বাড়ি যায়, ওই বাগানে বসে। আমি তো একদিন ভয় পাইছি, একটা আম গাছে এলাম দিয়ে মার মার মার, রাত বেরাত জাতীয়। আমি বলছি কি রে মার মার করছে, পরে দিয়ে আমার ভাই, আমার স্বাস্থ্য ভাই ছেলে, যে তুই এত রাত্রি জায়গায় কাকু আমি গেম খেলতেছি। মাশা, এখনকার বুড়ারা কে মার মার বসবে? এই যদি কয় তো বুড়োরা তো দেবে দৌড়, কবে রে আল্লাহ দৈল্য বুঝি, আমারে দৈল্য বুঝি। এর জন্য ভাইরা আমার, আমি আমার সন্তানকে যেমন ভালোবাসি, আমার পিতামাতাও কিন্তু আমার সন্তানকে ঠিক এমনই ভালোবাসতো, আমাকে এমনই ভালোবাসতো। ভালোবাসতো কিনা? আমার ছেলেটাকে যেমন আমি ভালোবাসি, আমার ছেলেটাকে যেমন আমি ভালোবাসি, আমার বাবাও ঠিকই তেমনি আমায় ভালোবাসতো। আমার মতোই বুঝি আমাকে আদর করে খোকা বলে সেও ডাকতো, খোকা বলে সেও ডাকতো। আমার ছেলেটাকে যেমন আমি ভালোবাসি, আমার বাবাও ঠিকই তেমনি আমায় ভালোবাসতো। আমার মতোই বুঝি আমাকে আদর করে খোকা বলে সেও ডাকতো, খোকা বলে সেও ডাকতো। আমি যত সঙ্গীত গাই সব আমার নিজের লেখা, আমার পিতা নেই তো, এর জন্য আমার আব্বা ইন্তেকালের পরে আমি লিখছিলাম। সেই বাবা আজ দূরে বহুদূর, জানি আর কোনদিনও দেখা হবে না, খোকা বলে কোনদিন, খোকা বলে কোনদিন আর আমায় ডাক দেবে না, আর আমায় ডাক দেবে না। আমার হাসিতে দুঃখকে বুকে চেপে, আমার হাসিতে দুঃখকে বুকে চেপে যে বাবা প্রাণ খুলে হাসতো, আমার মতোই বুঝি আমাকে আদর করে
খোকা বলে সেও ডাকতো, খোকা বলে সেও ডাকতো। মনে পড়ে আজ খুবই ধরেছি বাবার কাছে, কত যে অনুচিত বায়না, আমার চাওয়াগুলো করতে পূরণ করেনি কোনো দিন বাহানা। পিতারা বাহানা করে, পিতারা বাহানা করে না। মোটরসাইকেল কিনে দেওয়ার সামর্থ্য নেই, তারপরেও ছেলেটা মোটরসাইকেল কেনার জন্য পাগল হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। মোবাইল কেনার জন্য মাথা খারাপ হয়ে যায়, ল্যাপটপ কেনার জন্য খারাপ হয়ে যায়, অ্যান্ড্রয়েড ফোনের জন্য মাথা খারাপ হয়ে যায়, বিভিন্ন জিনিসের জন্য মাথা খারাপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে পিতার সমর্থন না থাকলেও, সমর্থন না থাকলেও কার্য করে হোক আর যেভাবে হোক না কেন, ওই পিতামাতা কিন্তু সন্তানের চাহিদা পূরণ করে, করে কিনা? এই সন্তানের চাহিদা পূরণ করে কিনা? অবশ্যই অবশ্যই সন্তানের চাহিদা পূরণ করে। নিজের প্রয়োজন রেখে সদায় পূরণ, নিজের প্রয়োজন আছে কিন্তু পূরণ করে না, সন্তানের চাহিদাটা পূরণ করে। নিজের প্রয়োজন রেখে সদায় পূরণ, আমার চাওয়াগুলো আগে সে পূরণ করত, আমার মতোই বুঝি আমাকে আদর করে খোকা বলে সেও ডাকতো। আমি আমার নিজের স্থানকে আমার পিতা মাতাকে নিয়ে আসি, আমার পিতা মাতাকে নিয়ে এসে আমি একটু চিন্তা করি যে আমি যেমন আমার সন্তানকে আজকে খোকা বলে ডাকি, আব্বু বলে ডাকি, আমার সন্তানটা ঠিকই আমাকে এইভাবে ডাকতো। এইরকম সন্তান কোন জায়গায় তৈরি হয়? এইরকম সন্তান তৈরি হয় মাদ্রাসায়। প্রথমে যে কথা বলছিলাম যে আজকে দেখবেন মাদ্রাসার কোন আলেমের পিতা, হাফেজের পিতা ইনকাম কিন্তু একেবারে কম। আমার উস্তাদে মুখতারাম এখানে বসে আছেন। আমি জানি হুজুররা যখন মাসনা মাদ্রাসায় প্রথম চাকরি করতেন তখন যত সামান্য বেতন। হুজুরের কয় টাকা বেতন ছিল প্রথম বেতন আমি জানি না, কিন্তু মনে হয় বেশি টাকা ছিল না, হয়তো 300-400 টাকা হতে পারে, 300-400 টাকা হতে পারে। তখন কিন্তু অনেক মানুষের বেতন এর থেকেও বেশি ছিল, কিন্তু এই আলেমেরা কিন্তু মা বাবাকে ফেলে দেয় না। মা বাবা এই আলেম সন্তানের প্রতি খুশি, মা বাবা এই সন্তানদের প্রতি খুশি থাকে। এই সন্তানকে যদি মানুষের মতন মানুষ করতে হয়, আমি স্কুলে পড়াতে নিষেধ করতেছি না, কলেজে পড়াতে নিষেধ করতেছি না, বিশ্ববিদ্যালয়ে পড়াতে নিষেধ করতেছি না। মসজিদে যেমন ইমামের দরকার, মুয়াজ্জিনের দরকার, মাদ্রাসায় যেমন আলেমের দরকার, ফতোয়া দেওয়ার জন্য মুফতি দরকার, হাদিস পড়ানোর জন্য মুহাদ্দিস দরকার, তাফসীর পড়ানোর জন্য মুফাসসির দরকার, কোরআনের সহি তেলাওয়াতের জন্য কারি সাহেব দরকার, তেমন আমার বিল্ডিং বানানোর জন্য ইঞ্জিনিয়ার দরকার, আমার চিকিৎসার জন্য ডাক্তারের দরকার, আমার বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হওয়ার জন্য ডক্টরের দরকার, আমার প্রকৌশলী হওয়ার জন্য ডক্টরের দরকার। এমন বড় বড় ডিগ্রিধারী লোক আমাদের দরকার আছে, কিন্তু কমপক্ষে ফরজ পরিমাণ ইলম শিখার পরে যেন স্কুল কলেজে পড়ে।